ধারণা করেছিলাম মোবাইল থেকে কানেক্ট দেওয়ার ফলে হিটটা কমে যেতে পারে বা কাজ নাও হতে পারে, কিন্তু কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন হিটিংটা কিন্তু অ্যাকুরেট। আসসালামু আলাইকুম, রাজু হচ্ছে আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে সকাল সকাল দারাজ থেকে একটা পার্সেল চলে এসেছে। এটা আমি অর্ডার দিয়েছিলাম 2 থেকে 3 দিন আগে, কিন্তু পার্সেলটা আজকে আসছে। সো এটা হচ্ছে একটা আয়রন, ইউএসবি আয়রন। আর সাধারণত আমরা যারা মোবাইল মেকানিক তারা আয়রনের সাথে খুব ভালোভাবেই পরিচিত, কারণ আয়রন আমরা নিয়মিত ব্যবহার করি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের কাছে যে আয়রনগুলো আছে বা আমার কাছে যে আয়রনগুলো আছে এগুলো কিন্তু কারেন্ট ছাড়া চলে না। সো অনেক সময় দেখা যায় কি কারেন্ট চলে গেলে কাজ করতে সমস্যা হয়, কাস্টমার বসিয়ে রাখা লাগে। সেজন্য আসলে আমি একটা আয়রন খুঁজতেছিলাম যেটা আসলে কারেন্ট গেলেও আমি ব্যবহার করতে পারবো, পাওয়ার ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে। এরকম একটা আয়রন আমি খুঁজতেছিলাম। সো আয়রন খুঁজতে খুঁজতে আমি যে এই আয়রনটা দেখতে পেলাম। এটা খুব ছোটোখাটো একটা আয়রন, দেখতে মোটামুটি স্ক্রুড্রাইভারের মতোই দেখতে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটি ফুলি আনবক্স করেছি। সো এখানে আরেকটা কথা হচ্ছে, প্যাকেটটা কিন্তু আমি আগেই আনবক্স করে দেখে নিয়েছি যখন ডেলিভারি ম্যান এই প্যাকেটটা আমার কাছে নিয়ে এসেছে তখন। সো এখন আবারও আনবক্সিং করলাম। সো এখানে বেশি কিছু দেওয়া নেই, শুধু এখানে একটা আয়রন দেওয়া রয়েছে এবং একটা কেবল দেওয়া রয়েছে যেটা কানেক্ট করার জন্য আয়রনটাকে, আর এছাড়াও একটা স্টিলের পাত দেওয়া রয়েছে এক সাইডে। সো সেটা আমরা পরে দেখব। এটাই হচ্ছে আমাদের মেইনলি আয়রন, খুব ছোটোখাটো একটা আয়রন। অ্যান্ড এইটার ঢাকনাটা খুলে যদি আমি আপনাদেরকে দেখাই যে আয়রনের মাথাটা কেমন। সো প্রথমত মনে করেছিলাম যে আয়রনের মাথাটা খুবই চিকন হবে, কিন্তু দেখাই যাচ্ছে আয়রনের মাথাটা নর্মাল আয়রনগুলোর মতোই একটু মোটা। সো এখন আসি কেবল। কেবল মোটামুটি ভালোই লম্বা। সো এই কেবলটা দিয়ে আমরা একটু পরে আয়রনটাকে কানেক্ট করব মোবাইলের সাথে। যেহেতু পাওয়ার ব্যাংকের সাথে এর আগে আমি কানেক্ট করে দেখেছি, মোটামুটি ভালোই হিটিং হয়। অ্যান্ড এখন আমরা কানেক্ট করব মোবাইলের সাথে। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আমরা প্রথমত কেবলের এই মাথাটাকে আয়রনের পিছনে এভাবে লাগিয়ে দেব। আর তারপর আমরা যেটা করব, তারপর আমাদেরকে এক্সট্রা একটা ওটিজি কানেক্টর লাগবে, যেটা সাধারণত এই প্যাকেটের মধ্যে নেই। এটা আমি এক্সট্রাভাবে কিনেছি, এটা সম্ভবত 50 থেকে 60 টাকা নেবে। অ্যান্ড এই ওটিজিটা আমি নিয়েছি, এটা হচ্ছে রিম্যাক্সের ওটিজি। সো এইটাই আমি এই আয়রনটার সাথে কানেক্ট করব। অ্যান্ড কানেক্ট করার পর আমরা এটাকে আবার মোবাইলের সাথে কানেক্ট করব। অ্যান্ড কানেক্ট করে দেখব যে আমাদের আয়রনটার হিটিং কেমন, অ্যান্ড দৈনন্দিন কাজগুলো কেমন করা যায় আমরা কিন্তু পর্যালোচনা করব। সো আমি এই আয়রনটা আগে ব্যবহার করেছি, এটা কারেন্ট ছাড়া চলে না। সো দোনোটা যদি আমি পাশাপাশি রাখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, আর যেটা আমাদের নতুন আয়রন সেটা কিন্তু হালকা সামান্য ছোট। সো আমরা এখন দেখতেই পাচ্ছেন যে যে ওটিজিটা আছে এটা কিন্তু আমরা এই কেবলের সাথে কানেক্ট করতেছি। সো কানেক্ট করার পর আমাদের এক্সট্রা একটা ফোন লাগবে, যেহেতু আমার ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে সেহেতু সেটা দিয়ে আমি কানেক্ট করতে পারবো না। সেজন্য আমরা এক্সট্রা একটা ফোন নিব। সো আমি এই ফোনটা নিয়েছি আয়রনটা কানেক্ট করার জন্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই ফোনের যে আয়রনের মাথাটা আছে মানে ওটিজি কানেকশানটা এখানে কিন্তু কানেকশান করে দিয়েছি। এখন আমরা যেটা করব তা হচ্ছে আয়রনটাকে অন করব। অন করে আমরা রজন দিয়ে দেখব যে আমাদের আয়রনটা হিটিং হচ্ছে কিনা। সেজন্য আমরা এক টুকরো রজন নিয়েছি, এখানে রেখে দিয়েছি রজনটা। অ্যান্ড আমরা আয়রনটা এখন অন করব। এখানে একটা সুইচ রয়েছে আয়রন অন করার জন্য, সেই আয়রনটা আমরা কিন্তু অন করে দিয়েছি। অ্যান্ড অন করে দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আয়রনটা ফুললি হিট হয়ে যাওয়ার কথা, যেটা প্যাকেটের গায়ে লেখা রয়েছে যে 20 থেকে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত আমাদের আয়রনটা কিন্তু ফুললি হিটিং হয়ে যাবে। সো আমরা যদি এখন রজনে লাগাই, আপনারা দেখতেই পাচ্ছেন আয়রনটা কিন্তু হালকা হালকা হিট হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের রজন কিন্তু গলে গিয়েছে এবং ধোঁয়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রনটা কিন্তু অনেকটা হিটিং হয়ে গিয়েছে। তবে আমার মনে হচ্ছিল না যে এটা দিয়ে লিড গলে যাবে বা কাজ করার মতো উপযোগী আয়রন কিনা, সেটি আমরা অবশ্যই চেক করব, কারণ রজন তো হালকা হিটে গলে যায়। সেজন্য আমরা যেটা করব তা হচ্ছে লিড নিব। অ্যান্ড লিড নিয়ে দেখব যে লিড কি পারফেক্টভাবে গলতেছে কিনা। যদি লিড পারফেক্টভাবে গলে তার মানে এটা কাজ করার উপযোগী। সো আমরা লিড নিয়ে নিয়েছি, এখন আমরা দেখব যে আয়রন দিয়ে লিডটা সুন্দরভাবে গলতেছে কিনা। সো আমরা এখন আয়রনটাকে সুন্দরভাবে দেখব যে লিডগুলো কি গলতেছে কিনা।
অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লিডটাও কিন্তু সুন্দরভাবে গলে যাচ্ছে, মানে কোনো প্রকার সমস্যা হচ্ছে না লিডগুলো গলতে। তার মানে ফোন দিয়েও এটা 100% ব্যবহার করা যাবে যদি হাতে পাওয়ার ব্যাংক না থাকে। তবে আমি রিকমেন্ড করব যে আপনি পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহার করুন, কেন মোবাইল ফোন থেকে পাওয়ার ব্যাংকের পাওয়ারটা অনেকটা বেশি হয়। সেজন্য অবশ্যই আমি রিকমেন্ড করব যে পাওয়ার ব্যাংক দিয়ে এটি ব্যবহার করবেন। সো এই ছিল ফুল ভিডিও। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।